মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বরাবর এক মাস পরে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, মানুষের আত্মসংযমের মাস, তাকওয়ার মাস, মাহে রমাদান আসতেছে। রোজাদারের জন্য। কাদের জন্য? বেরোজগারের জন্য না। কাদের জন্য? রোজাদারের জন্য। এই যে মেরাজের রাত্রে নামাজ নিয়ে আসলেন, কাদের জন্য? নামাজের জন্য। কাদের জন্য? নামাজের জন্য, বেনামাজের জন্য না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেন, সমস্ত মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। বাদশাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, প্রত্যেকটি মানুষ তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান ধর্মের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু জন্মগ্রহণ করার পরে তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে নাসারা বানায়, তার বাবা তাকে হিন্দু বানায়, তার বাবা মা তাকে মুসলমান বানায়। কিন্তু জন্মগ্রহণ করার সময় কিসের উপরে করে? ফিতরাতের উপরে, মুসলমানের উপরে। কিসের উপরে? মুসলমানের উপরে। মাহে রমাদান মাস আসতেছে, এটা রোজাদারের জন্য, সবার জন্য না। কাদের জন্য? শুধুমাত্র রোজাদারের জন্য, সবার জন্য না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীম 29 নম্বর পারার 28 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সর্বশেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করিয়া মায়া করিয়া বান্দাকে ডাকতে, হে ঈমানদারগণ। বান্দা এবং বান্দি এখানে আবার প্রশ্ন তুলবেন আপনারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলিয়া ডাক দিছেন, এখানে তো বান্দার কথা আসে নাই। এখানে বান্দা এবং বান্দি দুইটাই সমষ্টিগত আসছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস। হে ঈমানদারগণ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমাদের তোমাদের আহালের মধ্যে যত লোক আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা মনে করিও না দুনিয়ার মধ্যে আমি তোমাদের উপরে যে নামাজ ফরজ করেছি, হজ ফরজ করেছি, রোজা ফরজ করেছি, তোমরা মানতেছো, কেউ মানতেছো না। কিন্তু আমার জাহান্নামে তোমাদেরকে জ্বালানোর জন্য যে ফেরেশতাগুলো আমি নিয়োগ দিয়েছি, খেয়াল করেন, আমার জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করার জন্য, আমার জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বালাইবার জন্য, আমার জাহান্নামের আগুনে তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আমি যে ফেরেশতা সকল নিয়োগ দিয়েছি, তারা কিন্তু অলস না। তারা কিন্তু কি নয়? অলস নয়। তারা তোমাদেরকে আমি জাহান্নামের সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে তোমাদেরকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। অতএব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আহাল বর্তীদেরকে কি করা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো
এবং আহালদেরকে কি করো, বাঁচাও। এই কথাটা কেন আসলো? যেহেতু রমজান মাস আসতেছে, আমরা গত মাসের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বলতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন। এই 2 মাসের মধ্যে বরকত দান করে আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়া দিন। এই যে আমরা দোয়া করতেছি, কিন্তু রমজান মাস আসলে আমাদের গ্যাস্ট্রিক বাড়ে যে আমরা রোজা রাখি না। এই যে রমজান মাস আসতেছে, দুনিয়ার বাবার সম্পত্তি গ্রহণ করার জন্য যত মুহুরির কাছে যাওয়া লাগে আমরা চাইতে রাজি আছি, যত উকিলের কাছে যাওয়া লাগে আমরা চাইতে রাজি আছি। কিন্তু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে কোরআন ফরজ বিধান হিসেবে নাজিল করা হয়েছে। এই কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এই পর্যন্ত কয়জনের কাছে গেছেন? আমরা সবাই সবার জায়গা থেকে যদি রজব মাস থেকে যদি শাবান মাস পর্যন্ত, শাবান মাস থেকে রমজান মাস পর্যন্ত, রমজান মাসের শেষ পর্যন্ত যদি কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করতাম, তাহলে আমরা মোটামুটি কিছু না কিছু হলেও শিখতে পারতাম কি পারতাম না? কথা কথা পারতাম কি পারতাম না? এই যে গতকালকে আপনাদের মাহফিলে 2টা ছেলেকে কোরআনে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়টা ছেলেকে? 2টা ছেলেকে কোরআনে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ছেলেগুলা কোরআনে হাফেজ হয়েছে, কিন্তু আমি আপনি চাইলে কেউ চাই কোরআন শরীফ পড়তে পারতাম না। এখন অনেক বয়স্ক যাদের দাড়ি পাকি গেছে, চুল পাকি গেছে, তারা চিন্তা করে বাবা রে, এখন তো আর কোরআন শিক্ষার বয়স নাই, এখন কোরআন শিখবো কেমনে? ও বাবা, আপনার আকলের মধ্যে মরিচা ধরে গেছে, ও বাবা আপনার বিবেকের মধ্যে মরিচা ধরে গেছে, ও বাবা আপনার বিবেক পছন্দ ধরে গেছে, ও বাবা আপনার আকল পছন্দ ধরে গেছে। আপনি যদি এই বয়স আসিয়াও যদি আপনার ভাইয়ের সাথে মারামারি করতে পারেন, আপনি এই বয়স আসিয়া যদি আপনার বাবার সাথে মারামারি করতে পারেন, আপনি এই বয়সে আসিয়া যদি সমাজের নেতৃত্ব দিতে পারেন, আপনি কোন আকলে বলেন আপনি কোরআন শিখতে পারবেন না? আপনার আকলের মধ্যে তো পছন্দ ধরে গেছে, এজন্য আপনার কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। আপনার কাছে ভালো লাগে আপনার বাড়ি থেকে কেমনে এক আর বেশি জায়গা আপনি দখল করতে পারবেন, এটা আপনার কাছে ভালো লাগে। কথা কয় না? ওরে মুসলমান, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলে, ও ইমানদাররা, আমার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আমার জাহান্নামের আগুন তুমি জ্বলতে পারবে না। আমার জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে! দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিম্ন তাপমাত্রা হলো মোমের আগুনের তাপমাত্রা। আমার জাহান্নামের আগুনের যদি ভয়ঙ্কর রূপ তোমরা দেখতে চাও, সামান্য মোমের আগুনের আগুন জ্বালাইয়া তোমার একটা আঙ্গুল পোড়াইয়া দেখো কি পরিমাণ যন্ত্রণা অনুভব হয়। ওরে বান্দা, আমার জাহান্নামের আগুন তার চাইতে কত শত কোটি গুণ বেশি ভয়ঙ্কর হবে, তুমি কল্পনাও করতে পারবে না। ওরে মুসলমান, ওরে ইমানদার, আমার কোরআন শিক্ষা তোমার উপরে আমি ফরজ করেছি, আমার নামাজ পড়া তোমার উপরে ফরজ বিধান করেছি, আমার কোরআন শিক্ষা তোমার উপরে আমি ফরজ বিধান করেছি। তুমি কিভাবে আমার কোরআন না শিখে, আমার নামাজ আদায় না করে, আমি তোমার উপরে রমজানের রোজাগুলা ফরজ করেছি, এটা আদায় না করে কেমনে তুমি আমার কাছে আসবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে এবং কি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। কিন্তু আমরা কি নিয়ে কবরের উদ্দেশ্যে চলে যাবো এক বিন্দু পরিমাণও তো কল্পনা করি না। এজন্য বলতে চেয়েছিলাম, আজকে যেহেতু শাবান মাসের প্রথম জুমা, আল্লাহর দোহাই লাগে বলতেছে, আপনার পা গুলো আমার সামনের দিকে দেন, আমার 2টি হাত আপনার পায়ে দিয়ে বলতেছি, রে বাবা,
যারা কোরআন শরীফ দেখেও পড়তে পারেন না, আপনার আল্লাহর দোহাই লেগে বলতেছে, আল্লাহর কোরআন যতটুকু সময় পান অন্তত ডেইলি 1 ঘন্টা সময় কোরআন শিক্ষার জন্য বের করুন। সামনে চলে আসুন, এখানে আসুন। অন্তত 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ফরমান, রজব মাস আসার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উম্মতদের মধ্যে ঘোষণা দিয়ে দেন, তোমরা আমার গরীব সাহাবীগুলোর মধ্যে যাকাত বিতরণ শুরু করে দাও। কি শুরু করে দাও? যাকাত বিতরণ শুরু করে দাও। যেহেতু তারা রমজানের আগে তাদের গায়ের মধ্যে শক্তি অবলম্বন করতে পারে, ভালো ভালো কিছু খাইয়া যেন শক্তি অবলম্বন করতে পারে, যেন রমজান মাসে রোজাগুলো রাখতে পারে। ও দুনিয়ার মানুষ, আমাদের দেশের নিরাপত্তা যে প্রহরীগুলো আছে, শান্তি রক্ষা মিশনের জন্য যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এদের জন্য স্পেশাল একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে কি নাই? এজন্যই এদেরকে যেমন দেশ রক্ষা করার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে যখন স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন। আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, তারা যেন রজব এবং শাবান মাসে তারা ওই স্পেশাল ট্রেনিং নিয়ে নেয়, যেহেতু তাদের রমজান মাসে রোজা রাখতে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর নির্দেশনা! কিন্তু আমরা কি করি না, মানি না। আমরা তো সুযোগ পাইলে এখন আঙ্গুল দিই। তাই না? আমি এখন যদি দোষ ধরতে চাইতাম যে কালকে এত বড় একটা মাহফিল করে আমি সমাজে, এই মসজিদে আমি খতিব, আমাকে দাওয়াত দিল না, এটা কোনো কথা হইলো? চাইলেও তো দোষ ধরতে পারি। কথা করা পারি কি পারি না? পারি। আপনারা আমাকে রাখবেন না রাখবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার দোষ ধরতে কোনো সমস্যা তো নাই। কিন্তু দোষ ধরলাম না, কিন্তু দোষ কি করলাম না, ধরলাম না। ওরে ভাই, দোষ ধরার চিন্তা করেন না, তার নিজের দোষের কথা চিন্তা করেন কি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেছেন, ও সাহাবীরা, তোমরা অন্যের দোষ চিন্তা করিও না, অন্যের দোষ চিন্তা করিও না। তোমার নিজের দোষের কফিয়ত তুমি কাল কিয়ামতের ময়দানে দিতে দিতে তো তোমার অবস্থা থাকবে না। তুমি অন্যের দোষ কখন তালাশ করবা? নিজের দোষের কথাই তো চিন্তা করতে বলছে। আমরা তো নিজের দোষের কথা চিন্তাই করি না, কিভাবে শুধু অন্যের দোষ ধরা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাদিসটা আমরা বারবার পড়তেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাকে রজব মাস শেষ করে দিয়েছেন আমার হায়াত থেকে, এই শাবান মাস আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আপনার কোরআন শিক্ষার আমাকে সুযোগ করে দেন। দোয়া করব কি করব না? এবং এই পরিমাণে চেষ্টা করতে হবে কি হবে না? ও বাবারা, এই যে যাদের বয়স এখন 80-90 হয়ে গেছে, এই যে সিরিয়ালে যে মুরব্বীগুলো আছে, মোটামুটি 60 বছর নিচে একটা মুরব্বীও নাই, তারা মিনিমাম 30-40 বছর থেকে নামাজ পড়তেছে না? মিনিমাম তো 30-40 বছর থেকে নামাজ পড়তেছে, কিন্তু একটা লোকের সূরা ফাতিহা শুদ্ধ নাই। কথা কয় না? একটা লোকের সূরা ফাতিহা শুদ্ধ নাই। কিন্তু আজকে একটা গান বাইর হোক, জোয়ান হোলা তো গান গায় গায়, বুড়ারাও গান। কথা কয় না? তো হিগে তো ভুল হয় না, হিগে শিখতে তো ভুল হয় না। এই যে আমাদের মুস্তাক ফয়জি সাহেব একটা কথা বলছে, একটা মাহফিলের মধ্যে থেকে একজন মুরব্বী হঠাৎ করে উঠে যার মুরব্বীর বলছে, মুরব্বী কইছে কি কয় নাই? এই কথাটা বাইরে লইছি কয় নাই? এই কথাটা আপনি কত শুদ্ধ করিয়া শিখতে পারলেন। এটা শিখতে যে পরিমাণ চেষ্টা করছেন, এর চাইতে যদি 100 ভাগের 1 ভাগ যদি আপনি সূরা ফাতিহা শিখার চেষ্টা করতেন, আর আগে সূরা ফাতিহা আপনার শুদ্ধ হয়ে যেত, হয়তো কি হতো না? আমরা অন্যের দোষ নিয়ে চিন্তা
করি, নিজের কথা একবারও চিন্তা করি না। আমি যে সূরা ফাতিহা পারি না, সূরা ইখলাস পারি না, সূরা ফালাক পারি না, সূরা নাস পারি না, নামাজে কেন তাকবীরে তাহরিমা বাদ পারো আমি জানি না। আমি সূরা তাকবীরে তাহরিমার বলে যে আমি সানা পড়তে পারবে সেটা আমি জানি না, আউযুবিল্লাহ পড়তে হবে সেটা আমি জানি না, বিসমিল্লাহ পড়তে হবে সেটা আমি জানি না। আমার সারাক্ষণ চিন্তা থাকে আজকে ইমাম সাহেবের কি কি দোষ ধরবো, মুয়াজ্জিন সাহেবের কি কি দোষ ধরবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দোহাই লাগে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, শাবান মাস চলে আসে, জানি না কার জীবনের আজকের শাবান মাসের প্রথম জুমা শেষ জুমা হয়ে যায় জানি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দোহাই লাগে বলতেছি, আজকের থেকে ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা সময় দেন। আপনার বাবা শরম নাই, শরমের চিন্তা করিয়েন না। আপনার আকলে যদি পছন্দ না ধরে, আপনার বিবেকে যদি পছন্দ না ধরে, যারা কোরআন শরীফ পড়তে পারে না ইমাম সাহেবের কাছে আসেন যে হুজুর আমি কোরআন শরীফ শিখতে চাই, আমার কোরআন শরীফ শিক্ষা দিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি হাদিসটাকে অনুসরণ করিয়া যে আমি নিজে কোরআন শিক্ষা দিব, আমি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করব এবং আমার সন্তানদেরকে, আমার নাতিপুতিদের কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। এই নিয়তে যদি আপনি কোরআন শিখতে পারেন, শিখতে আসতে পারেন, শিখার দরকার নাই, শিখতে আসতে পারেন, আপনার শিক্ষা হোক আর না হোক, এই নিয়ত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সমস্ত সওয়াব দিয়ে দিবেন। গুনাহ করলে, নিয়ত করলে আপনার গুনাহ লেখা হয় না, খুব খেয়াল করিয়া বুঝতে হবে। গুনাহ করার জন্য নিয়ত করছেন কিন্তু গুনাহ কাজ এখন পর্যন্ত করেন নাই, আপনার আমলনামে এখন পর্যন্ত লেখা হয় নাই। কিন্তু ভালো কাজ করেন, আপনি নিয়ত করছেন, ভালো কাজ আপনি এখনো করেন নাই। এই নিয়ত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামে ভালো কাজ করলে যে সওয়াব পাবেন, এই পূর্ণাঙ্গ সওয়াবটা আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। দেখছেন নি কেমন আল্লাহ পাইছি আমরা। খারাপ কাজের চিন্তা করছেন, নিয়ত করছেন, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই, তার আগে আপনার মৃত্যুবরণ হয়েছে, আপনার আমলনামার মধ্যে ওই গুনাহের লেখা হবে না। এজন্যই সার্বক্ষণিক আমাদের চিন্তা থাকবে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যারা দোকানদার আছেন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, রমজান মাসে কোনো বেরোজগারকে খাওয়ানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন